সামনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, আর এই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা এবার পাকিস্তানে। দুর্ভাগ্যক্রমে ইন্ডিয়া পাকিস্তানে খেলতে যাবে না, অফিসিয়ালিভাবে বোর্ড জানায় দিছে। সামনের সপ্তাহে আইসিসির মিটিং আছে, সেখানে একটা ডিসিশন হবে যে ইন্ডিয়া যদি পাকিস্তানে না যায় তাহলে কি চ্যাম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেলে হবে নাকি পাকিস্তানে হবে, ইন্ডিয়া আইসিসি ট্রফি থেকে বাদ হয়ে যাবে, শ্রীলঙ্কা ঢুকবে। এখন এইটা নিয়েই সব জায়গা কম বেশি চর্চা চলতেছে। আমার পার্সোনাল অভিমত, চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে যেহেতু হচ্ছে, ইন্ডিয়ার পাকিস্তানে যাওয়া উচিত না। কারণ শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানে বৈশা যে অ্যাটাক হয়েছিল, খুবই জঘন্য একটা অ্যাটাক হয়েছিল। একটা ক্রিকেট দল একটা দেশে গেছে, সেই দেশে বৈশা যদি অ্যাটাক হয়, জঙ্গি অ্যাটাক, একটা প্লেয়ারের তো সারা জীবনের ক্যারিয়ারই বরবাদ হয়ে গেছে। ওই প্লেয়ারটা ওই ম্যাচেই সেঞ্চুরি করছিল। তো একটা দেশ এত বড় রিস্ক নিয়ে পাকিস্তানে কেন যাবে সাধারণ একটু ক্রিকেট খেলতে? আবার ইন্ডিয়া হচ্ছে পাকিস্তানের সবথেকে বড় শত্রু, এবং এই দুই দেশের ভিতর গ্যাঞ্জাম কাশ্মীরে লাগতেই আছে, লেগে প্রতি বছর একটা দুইটা জঙ্গি হামলা হইতেই থাকে। এখন পাকিস্তানে ইন্ডিয়ার যাওয়া সেফ আমি মনে করি না, যে কারণে ইন্ডিয়া যে ডিসিশন নিছে যে পাকিস্তানে খেলতে যাবে না, আমার মতে ইন্ডিয়া সঠিক ডিসিশন নিছে। এখন পাকিস্তানে যদি ইন্ডিয়া না যায় তাহলে অবশ্যই হাইব্রিড মডেলেই হইতে হবে। তখন দুবাইতে খেলা দিতে পারে অথবা শ্রীলঙ্কায় খেলা হতে পারে। এখন আইসিসির নিয়ম আছে, হোস্ট যে দেশে খেলা হবে, যে দেশ হোস্ট করবে ওই দেশের ওই খেলায় থাকতে হবে। যদি শ্রীলঙ্কায় হইতে হয় তাহলে শ্রীলঙ্কার টিমে থাকতে হবে, শ্রীলঙ্কার খেলতে দিতে হবে। সেক্ষেত্রে তো এটা তো সম্ভব না। একমাত্র এখন যদি হাইব্রিড মডেলে যদি খেলা হয়, আর যদি কোনো দেশে তৃতীয় পক্ষ কোনো দেশে খেলা দিতে হয়, সেই দেশটা হচ্ছে বাংলাদেশ। আমার মতে ইন্ডিয়ার সব খেলাগুলো বাংলাদেশে ফেলাইলেই ভালো হয়, আর পাকিস্তানের এবং অন্যান্য দেশের যে খেলা সেইগুলো পাকিস্তানে পড়ুক, শুধু ইন্ডিয়ার খেলাগুলো চলে আসুক বাংলাদেশে, সাথে বাংলাদেশের ম্যাচগুলো চলে আসুক বাংলাদেশে। তাহলে এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা খুব ভালোভাবে সমাধান হয়ে যাবে। অন্যদিকে পাকিস্তানের মিডিয়া তো এক সপ্তাহ আগেও পাকিস্তানের মিডিয়া আলারা পুরো ভরে দিয়েছিল, মিডিয়ায় ভরে একটা গুঞ্জনই চলছিল, সেটা হচ্ছে ইন্ডিয়ার আসতেই হবে, ইন্ডিয়া আসতেছে, ইন্ডিয়ার জন্য এই হবে সেই হবে, ইন্ডিয়া আসবে, আর ইন্ডিয়া না আসলে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ হয়ে যাবে, ইন্ডিয়া খেলতে পারবে না। পাকিস্তান অনেক টাকা খরচ করছে, হ্যাং করছে, ত্যাং করছে, কিন্তু পাকিস্তান এই জিনিসটা ভুলে গেছে যে আইসিসির 80% ইনকাম ইন্ডিয়ার মাধ্যমে হয়। ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের মাধ্যমে আইসিসির ম্যাক্সিমাম ইনকাম, এবং যত ধরনের স্পন্সর হোক, টেলিকাস্ট চ্যানেল হোক, সব কিছুই ইন্ডিয়ার হাতে। তো ইন্ডিয়া যদি কোনো টুর্নামেন্টে না থাকে, সেই টুর্নামেন্টের অর্ধেক মজা ওইখানেই শেষ হয়ে যাবে। তাই পাকিস্তান পড়ছে মহা বিপদে, কারণ পাকিস্তানের কথা আইসিসি শুনবে বলে মনে হয় না, আর ইন্ডিয়ার কথা পাকিস্তান শুনবে না, আবার পাকিস্তান ইন্ডিয়ার কথা শুনবে না, কিন্তু আইসিসি ভাই ইন্ডিয়ার কথা শুনতে বাধ্য, পাকিস্তানের কথা শুনতে বাধ্য না। তাই পাকিস্তানের জন্য আরেকটা ব্যাড নিউজ, যে তারা চ্যাম্পিয়ন্স ট্রফির হোস্ট হইয়া, স্বাগতিক দেশ হইয়াও ইন্ডিয়াকে তাদের দেশে নিতে পারে নাই, এবং সেই খেলাটা তাদের অন্য দেশের সাথে শেয়ার কইরা খেলতে হবে। যাই হোক, এক সপ্তাহ পরে আইসিসির মিটিং, দেখা যাক মিটিংয়ে কি ডিসিশন হয়, তারপরে আপনাদের কাছে ডিটেলসে জানানো হবে। ধন্যবাদ সবাইকে।